অনুপ্রবেশকারী সন্দেহে কাউকে ধরা হলে তাকে রাখা হয় কোথায়? ঠিক ডিটেনশন ক্যাম্পে। ইতিমধ্যেই আসাম, ওড়িশার মতো কয়েকটি রাজ্যে এমন ডিটেনশন ক্যাম্প রয়েছে। এবার সব রাজ্যেই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্রের মোদী সরকার। গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল পাস করিয়েছে কেন্দ্র। মঙ্গলবার থেকে সেই আইন কার্যকর। আর এই আইনে বলা হয়েছে, কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য। অনুপ্রবেশকারী সন্দেহে পাকড়াও এক বা একাধিক ব্যক্তিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তাদের উপর নজরদারি চালানো যাবে। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেও তাদের এখানে থাকতে হতে পারে। 1 সেপ্টেম্বর কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অভিবাসন বা অনুপ্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের আইন মেনেই চলতে হবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। রাজ্য পৃথকভাবে কোনো নির্দেশ দিলে যে কোনো সময় তা বদলে দিতে বা খারিজ করে দিতে পারে কেন্দ্র। এই নিয়ে কেন্দ্র যখন যা নির্দেশ দেবে তা রাজ্যগুলিকে মানতেই হবে। কারা দেশে বৈধ নথি ছাড়া ঢুকতে পারবেন তাও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই সংশোধনী আইনে। বলা হয়েছে, ধর্মীয় নির্যাতনের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা বৈধ নথি ছাড়াও ভারতে ঢুকতে পারবেন। এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। 2024 সালের 31 ডিসেম্বরের আগে পর্যন্ত যেসব অমুসলিম এই কারণে দেশে ঢুকেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে না। প্রতিবেশী মুসলিম দেশগুলোর সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগে সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। নয়া আইনে এই মেয়াদ 10 বছর বাড়িয়ে 2024-এর 31 ডিসেম্বর করে দেওয়া হয়েছে। সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এই ছবি আপনারা দেখেছেন। এমনকি জোর করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এও অভিযোগ যে বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের রেহাই মেলেনি। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টও ব্যাখ্যা চেয়েছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে কোন যুক্তিতে। এরই মাঝে এবার চালু হয়ে গেল অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন। তৃণমূলের একটা আশঙ্কা রয়েছে, এই আইনের জোরে এবার থেকে নথি নিয়ে সামান্য সন্দেহ হলেই কোথায় পাঠানো হবে? ডিটেনশন ক্যাম্পে। বিজেপি অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। তাদের স্পষ্ট দাবি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন। দেখুন, অনেকেই এখানে মনে করছেন আগামী বছর পশ্চিমবঙ্গ এবং অসমের বিধানসভা ভোটের আগে একটা বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। 2025 সালের 4 এপ্রিল কার্যকর হওয়া অভিবাসন এবং বিদেশি আইনের উদ্দেশ্য তো খুব পরিষ্কার। কোন কোন বিদেশি ভারতে ঢুকবেন, কিভাবে ঢুকবেন, কি নথি থাকলে তবেই ঢুকতে পারবেন, সেই সব বিষয়ে ভারত সরকারের হাতে কি কি ক্ষমতা থাকবে এই আইনে তা পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে। এই আইনেই বলা হয়েছে বৈধ পাসপোর্ট, ভিসা ছাড়া কেউই ভারতে প্রবেশ করতে পারবেন না। আবার এই আইনেরই 33 ধারায় সরকারের হাতে প্রভূত ক্ষমতা রয়েছে। সেখানেই বলা হয়েছে, পরিস্থিতি বিচার করে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই আইনের বিভিন্ন ধারায় যা বলা আছে তাতে কেন্দ্রীয় সরকার দরকারে অদল বদল করতে পারবে। পরিস্থিতি সাপেক্ষে কোনটা ব্যতিক্রম তাও কেন্দ্রীয় সরকারই ঠিক করতে পারবে। অর্থাৎ আইন মেনেই কেন্দ্র জানিয়ে দিল 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বা ভয়ে যে হিন্দু বাঙালিরা ভারতে এসেছেন তাদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে। প্রশ্ন এরপরেও রয়েছে, এরপর কি এই শরণার্থীরা কি ভারতীয় নাগরিকত্ব পাবেন? ওয়াকিবহাল মহল বলছে তারা নাগরিকত্ব পেতেই পারে, তবে তার জন্য নাগরিকত্ব সংশোধনী আইনে সামান্য সংশোধন করতে হবে। যে গেজেট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে তা সিএএ আইনের আওতায় জারি করা হয়নি। সেই বিজ্ঞপ্তিতে কোথাও সিএএ শব্দটিরও উল্লেখ নেই। এই বিজ্ঞপ্তির মাধ্যমে যারা ফরেনার্স অ্যাক্টের অধীনস্থ হওয়া থেকে রেহাই পেয়ে গেলেন তাদের জন্য অবিলম্বে সিএএতে আবেদন জানানোর পথও খুলে দেওয়া হবে, এটাই স্পষ্ট করা হয়েছে। তবে হ্যাঁ, পদক্ষেপ কি হবে তা এখনো পর্যন্ত yet to be decided। অনেকের বক্তব্য, সংসদের শীতকালীন অধিবেশনেই হয়তো সেই কাজটি সেরে ফেলতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।